হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন যাব ঘাটে, আজকে ছট পূজা। সবাইকে জানাই শুভ ছট পূজার প্রীতি ও শুভেচ্ছা। তো চলো, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন এই দিদিরাও রেডি হয়ে গেছে, এখন আমরা ছটে যাব। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তাদের কাছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ যে আপনারা একে অপরকে সহযোগিতার হাত বাড়াবেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়াবেন এবং আন্তরিক অনুরোধ রাখছি যে এবছর প্রশাসন কর্তৃক স্ট্রিক্টলি ভাবে কোনো বাজি পোড়ানো যাবে না। এবছর স্ট্রিক্টলি ভাবে প্রশাসন কর্তৃক যে নির্দেশিত যে রয়েছে তাতে বলা হয়েছে যে আমরা ঘাটে কোনো রকম বাজি ফাটাতে পারবো না। সেই বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আশা আমরা রাখছি আপনাদের কাছে। জল ছিল ওইখানে। এবং হলে সমস্যার সমাধান হলে আমাদের মঞ্চে কারো মাধ্যমে একটু খবর পাঠাবেন। ছট পূজা সেবা সমিতি পরিচালিত তথা ছট পূজা সেবা সমিতির সম্মানীয় সভাপতি সুভাষ সরকারের পক্ষ থেকে এলাকার প্রত্যেকটি মানুষকে জানাই ছট পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক ভিড়, আমরা ওখান থেকে চলে আসলাম। তাদের সমস্যা হতে পারে আমাদের যে বাড়ি ঘাট এবং আমাদের যে মহানন্দা ঘাট, সেই ঘাটের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি এবছর আমাদের মধ্যে উদ্বোধন হিসাবে অলরেডি আমাদের মাননীয় ডিএম সাহেব বিধানসভা কর্তা মহাশয় তার হাত দিয়ে আজকে আমাদের যে মহানন্দা ঘাট রেলওয়ে ব্যারাকরণী ঘাট তার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি সাহেব, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদীপ কুমার যাদব মহাশয়, এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত
বাচ্চাদেরকে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের যারা সবগুলো অনুরাগী ধর্মানুরাগী মানুষরা সবগুলো থেকে আজকে যে অনুষ্ঠান कौन है ये लोग? कहां से आते हैं ये? इनके पास বাপরে নাট হয়েছে যেটা পাঠাবি কিন্তু আমাদের না গাইস এখানে আমার ভাই ছবি তুলতে দেখি ভাই ছবি তুলতে দেখো গাইস দেখো কমেন্ট করে জানিও কেমন লাগছে ছবিগুলো এই যে পাগলি বলো তো গাইস আমরা এখন বাড়ি যাবো তো চলো ভিডিওটি এই পর্যন্ত কালকে সকালবেলা দেখা হচ্ছে